গুড মর্নিং বন্ধুরা। আজকে ভিডিও বানাতে বানাতে অনেক লেট হয়ে গেছে। সকাল থেকে অনেকগুলো কাজ করছিলাম, একটু ব্যস্তই ছিলাম। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে কালকে যে টাকাটা দেওয়ার কথা ছিল মালিকের, সেই টাকাটা রাত্রেবেলা 9:30টার সময় দিয়েছে। ঠিক আছে, তার আগে তো আমি ভিডিও এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে এবং আপলোডে বসিয়ে দিয়েছিলাম। তো সেটা আর আপডেট করা হয়নি। তো আজকে সকালবেলা ভিডিও করতে গেছিলাম, ছাদে এসেছি। ঠিক আছে, ছাদে পাশে অনেকজন লোক ছিল পাশের ছাদে। ঠিক আছে, ওর জন্য লজ্জায় ভিডিও করতে পারিনি। তো কাল রাত্রে মালিক টাকা পাঠিয়ে দিয়েছে মোবাইলে এবং বাকি টাকাটা আছে। সকালে গেলাম, সকালে মালিক ফোন করলো, ফোন করে বলছে চলে আয়, হিসাবটা করে নে। আমি গেলাম, গিয়ে হিসাবটা করলাম। হিসাব করার পরে যে টাকা পয়সা ছিল সেগুলো নিলাম, বাকি যে টাকাগুলো আমি পেতাম সেগুলো নেওয়ার পরে গেলাম বাজারে। ঠিক আছে, টাকা যখন আনতে যাচ্ছি মা বলছে যে যাচ্ছিস যখন কিছু বাজার টাজার করে নিয়ে আসিস, একটু মাছ টাছ কিনে নিয়ে আসিস। তো গেলাম বাজারে গিয়ে মাছ কিনলাম, মাছ কিনে নিয়ে এলাম। এখন মা মাছগুলো কাটছে, কেটে রান্নাবান্না করবে। তো আমি মাছগুলো আপনাদের দেখাচ্ছি কী মাছ কিনলাম। ঠিক আছে, ট্যাংরা মাছ কিনেছি আর লোটে মাছ কিনেছি। আর আপাতত সকাল থেকে ঘুম থেকে উঠে এইটুকুনি। আজকে মনে হয় কাজ নেই। ঠিক আছে, মালিক আবার বললো যে একটা মিস্ত্রি আসবে, আর একটা গাড়িতে প্রবলেম হচ্ছে, ওই গাড়িটা একটু দেখবে। ঠিক আছে, তোরে ফোন করলে তুই একটু আসিস। বললাম ঠিক আছে, যাবো ওখানে। তো এখনও পর্যন্ত যতক্ষণ ফোন করবে না ততক্ষণ দেখা যাক কী হয়। আজকে আবার রবিবার। ঠিক আছে, কোম্পানি বন্ধ থাকে। আর আমাদের লজেন্সের গাড়ি অনেক দিন ধরে বেরোচ্ছে না। ঠিক আছে, লজেন্সের ওখানে কী হয়েছে কে জানে। একটা ড্রাইভারের সাথে কথা হলো, সকালবেলা আস্তে আস্তে একটা ড্রাইভারের সাথে কথা হলো। কথা হওয়ার পরে অন্য একটা গাড়ির ব্যাপারে কথাবার্তা হচ্ছিলো। তো দেখা যাক। ঠিক আছে, মালিক, আমাদের যে মালিক আছে, মালিক খারাপ না। ঠিক আছে, টাকা পয়সার ছেলে, টাকা পয়সার সাথে সাথে দিয়ে দেয়। হয়তো কালকে একটু অসুবিধা ছিল বলে কিছুক্ষণ পরে পাঠিয়েছে। তো কোনো অসুবিধা নেই, টাকা উনি ক্লিয়ার রাখে, ওর জন্য ওনার কাছে কাজও করতে ভালো লাগে। আর এখন আমি গিয়ে দেখাচ্ছি। আজকে মনে হয় খুব একটা বেশি কাজের ভিডিও আমি পাঠাতে পারবো না, কারণ কাজই আমার আজকে নেই। নর্মালি ঘরে যেরকম হয় সেরকম কিছু ছোটো ছোটো ক্লিপ, আজকে বেশি বড় হবে না ভিডিওটা। নর্মাল ঘরের যেগুলো ক্লিপ হয় সেগুলোই পাঠাচ্ছি, সেগুলোই তুলবো। ঠিক আছে, নর্মাল ভিডিও বানাবো। আর এখন বাজে হচ্ছে আপনার 12টা। ঠিক আছে, আজকে ভিডিও বানাতে বানাতে অনেক লেট হয়ে গেছে, কারণ 12টা বাজে। তো কারণ 12টা বাজে, মোবাইলে আবার টাচ লেগে আপনার লাইট মাইটগুলো একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, ওই জন্য ওইটা আবার ঠিক করলাম। এখন আছে আমাদের পাড়ায় আবার একজনের মুখে ভাত হচ্ছে, অন্নপ্রাশন আছে, সেখানে মাইক টাইক চলছে। ঠিক আছে, বিশাল মানে আওয়াজ। তো হয়তো শুনতে পাচ্ছেন আপনি ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, একটা বিয়ে বাড়ির হচ্ছে। ঠিক আছে, কীরকম হয়তো লাগছে আমি ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, খুব একটা ভালোভাবে বলতে পারছি না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি যে কি বাজার মাছ এনেছি এবং সেটা মা কাটছে, আমার মাকেও দেখাচ্ছি। ঠিক আছে, চলুন দেখা যাক। এই যে এই মাছ এনেছি, ট্যাংরা মাছ। ঠিক আছে, এটা তোমার নিয়েছে হচ্ছে 250 গ্রাম, তোমার 100 টাকা। 250 গ্রাম 100 টাকা নিয়েছে। ঠিক আছে, আর একটা মাছ কোথায় আছে? ওটা মাছ, হ্যাঁ, ওটা তো মাছ আছে। আর নিচে ট্যাংরা মাছ, এই মাংস। হুম, আর ভাবছি মাংস। না না, মাংস না, এটা হচ্ছে আমার মা। ঠিক আছে, তো দেখাও একটু। ঠিক আছে, এই আমাদের ছোটো একটা রান্নাঘর। এই যে হচ্ছে মা, এই ট্যাংরা মাছ। আর এইটা হচ্ছে লোটে মাছ। এইটা তোমার নিয়েছে, এই সব কটা কত ওজন ছিল জানি না, সব কটা নিয়েছে 60 টাকা। 70 টাকা চেয়েছিল, 60 টাকায় নিয়েছে। মাছগুলো ভালো আছে? না, খারাপ না, হুম, ভালো। ভালো। তো এখন মা মাছ রান্না করছে, মাছ ধুচ্ছে, এরপরে রান্না করবে। তো রান্না করার সময় কিছু দেখাবো ওখানে। তো এখনও খাওয়া দাওয়া করিনি। ঠিক আছে, খিদে পেয়েছে, খাবো আর একটু পরে। মা রান্না বান্না করুক, তারপরে খাবো। ঠিক আছে, বাড়িতে আমাদের সাবমার্সেল আছে। সাবমার্সেলে তোমার জল ওঠে, কিন্তু জলে এত আয়রন ওঠে আমাদের এখান থেকে। ঠিক আছে, তারপরেও আমাদের কেনা জল কিনে খেতে হচ্ছে। ঠিক আছে, মানে কারেন্ট খরচা করে জলও তুলতে হচ্ছে, আবার বাইরে থেকে জল কিনে নিয়ে এসেও খেতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম অবস্থা আমাদের এখানে আশেপাশে। আর একটু পরে যাবো, স্নান টান করবো। ঠিক আছে, কোন জায়গায় স্নান করে আর পুকুরে যাবো। ঠিক আছে, পাশের বাড়িতে পুকুর আছে, প্রাইভেট সুইমিং পুল টাইপের। ঠিক আছে, সুইমিং পুল না কিন্তু পুকুর। পুকুরে গিয়ে স্নান করবো। স্নান করার সময় পুকুরটা দেখাবো ওখানে। স্নান করার ভিডিও আর দেখাতে পারবো না, পুকুরটা দেখাবো। আর এখন আমার কিছু কাজ আছে, যেমন একটা মোবাইল কিনেছি, মোবাইলের ইএমআই রয়েছে, ইএমআইটা দিতে হবে। ঠিক আছে, তারপরে কিছু জায়গায় পেমেন্ট করতে হবে। সে টেমেন্টগুলো করে কমপ্লিট করে তারপরে আরামসে একটুখানি রেস্ট নেবো। ঠিক আছে, সকাল থেকে অনেক অনেক কাজই করেছি। ঠিক আছে, কাজ খুব একটা বেশি করিনি, হেঁটেছি বেশি, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি। আর বাইরে এখন যা রোদ, ঠিক আছে, রোদে
তোমার শরীর ভাবছে যাচ্ছে না মা? এখন গরম পড়ে গেছে বিশাল। তো দেখা যাক, এবারে বাকি আমি কাজগুলো কমপ্লিট করে তারপরে দেখা যাক দুপুরবেলা কি হয়। এখনই তো প্রায় 12:30 বেজে গেল, ঠিক আছে? তো 12:30 এখনই বাজে। এরপরে কি করব না সেটা পরে যখন করব তখন আবার নতুন করে ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো, ঠিক আছে? তো আপাতত এখানে রাখলাম, পরবর্তী অংশ দেখা যাক কি হয়। তো এই যে সে ট্যাংরা মাছের ঝোল, ঠিক আছে, আপাতত চলছে, এখনো খুব কমপ্লিট হয়নি, হচ্ছে। তো এই ট্যাংরা মাছের এটা কি ঝোল বানাচ্ছ একটু বলো। এটা লঙ্কা ফেলে দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল। লঙ্কা ফেলে দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল, ঠিক আছে। এটা জ্যান্ত মাছ তো তাই পাতলা ঝোল। এটা খেলে কি হবে আপাতত, মানে শরীর কিরকম থাকবে? শরীর ভালোর জন্য না কিসের জন্য এটা বানাচ্ছ কি একটু? ভালোর জন্যই পাতলা ঝোল, মাছের ঝোল পাতলা, জ্যান্ত মাছের পাতলা ঝোলই তো ভালো। আর এটা দিয়ে কি করবা? এইটা ওটা লোটে মাছ, ওটা লোটে মাছ লোটে মাছ দিয়ে কি ভাজা টাজা করবা নাকি? ওই যে মাখা মাখা করবো। হুম, মাখা মাখা করবো লোটে মাছ। আচ্ছা। আর ভাত হয়ে গেছে? হ্যাঁ ভাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আইটেম হচ্ছে বলো। এটা লোটে মাছ তরকারি। হুম, লোটে মাছ রান্না করছি শুকনো শুকনো করে। শুকনো করে? হ্যাঁ এটা পুরো মাখা মাখা হবে তাই তো? হ্যাঁ একদম শুকনো শুকনো মাখা মাখা। হ্যাঁ আর এই যে আমার ছেলে, ঠিক আছে, কি করছিস তুই? জল খেয়ে কি করবি? হ্যাঁ, তুই ব্রাশ করিস নি? হ্যাঁ, ব্রাশ করিস নি? শোন, ব্রাশ করিস নি কেন? শোন, লজ্জায় মরে যাচ্ছ, ঠিক আছে? যে ক্যামেরার সামনে গেছে লজ্জায় মরে যাচ্ছে। এবারে আপাতত রান্না হচ্ছে, ঠিক আছে, সমস্ত পেমেন্টগুলো করে দিলাম। আপাতত আমার এখন আর কোনো কাজ নেই, আমার এখন টেনশন ফ্রি। এবারে বাকিটা যা হবে সব খাওয়ার সময় দেখা যাবে, ঠিক আছে? কি দিয়ে কি খাই না খাই সেগুলোও দেখাবো ওখানে আপনাদের। তো এই যে রান্না হচ্ছে, ঠিক আছে। রান্নাতে ভালো হবে তো না খারাপ হবে? আমি খেলেই বোঝা যাবে ভালো কি মন্দ। চলুন খেয়ে দিয়ে দেখা যাক রান্না কিরকম হয়েছে, অবশ্যই জানাবো ওখানে। আমার ছেলে এখনো ব্রাশও করেনি, ঠিক আছে, সকাল থেকে খেলে বেড়াচ্ছে, ঠিক আছে, একবার এইদিক একবার সেদিক, একবার সবার সাথে খেলছে। একটু আগে গেছিলাম ছেলেকে ডাকতে, ও এখনো সকাল থেকে খায়নি। যা ব্রাশ করে এসে খাওয়া দাওয়া করবি। কেন শোন, ব্রাশ করিসনি কেন? ব্রাশটা করিসনি কেন? শোন, যা ব্রাশ করায়। এবারে ওরে পাঠাবো এখন ব্রাশ করতে, ব্রাশ ট্রাশ করে এসে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। গেছিলাম দিদার বাড়িতে ওকে ডাকতে, আমার পাশেই দিদার বাড়ি আছে। তা ওখানে মাসির সাথে দেখি দিদা ফোনে কথাবার্তা বলছে, মাসির সাথে কথাবার্তা বলছে। এবারে মাসির একটা ফেসবুকে চ্যানেল আছে। আচ্ছা দাঁড়াও, মাসির একটা ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল মনিটাইজ আছে, ঠিক আছে, কিন্তু ভিউজ কম আসে, ওর জন্য এখনও ফার্স্ট পেমেন্ট ঢোকেনি। কিন্তু মাসির ফেসবুক চ্যানেল মনিটাইজ করা আছে। এটা কোথা থেকে কিনেছিস? হ্যাঁ বল এটা কোথা থেকে কিনেছিস? তো আমাদের সামনে একটা মেলা হচ্ছে, ঠিক আছে, পাত্রপুরে, মেলার থেকে ওই জিনিসটা কিনেছে। কালকে ঠাম্মি মানে আমার মা কিনে এনে দিয়েছে। তো মাসির ফেসবুক চ্যানেল যেটা মনিটাইজ হয়ে গেছে, সেই ওখান থেকে ওই সব কথাবার্তা হচ্ছিল ফোনে মাসির সাথে, যে কি হলো কি ব্যাপার। কারণ মাসি আমার ভিডিও দেখেছে, ঠিক আছে, কালকে ভিডিও বানিয়েছি, মাসি ভিডিও দেখেছে, ভিডিও দেখে বললো যে কেমন হয়েছে কি হয়নি। তো মাসিরা আমি বললাম, মাসি বলছে তোর ভিডিওটা শেয়ার করতে পারছি না। তা আমি বললাম যে শেয়ার কীভাবে করা যায়, ঠিক আছে। মাসি ফেসবুক ইউজার, ঠিক আছে, মাসি ইউটিউব চালায় না, তো কি করে ইউটিউবে শেয়ার করতে হয় মাসি ঠিক জানে না। তো ওইসব কথাবার্তা বলে এলাম। তারপর আমার বোন দেখি ফোনে কথা বলছে, সারাদিন ফোনে কথা বলতেই থাকে। তারপরে এইসবই কথাবার্তা হচ্ছিলো। এখন ছেলেটারে দাঁত মাজাবো, দাঁত মাজিয়ে খেতে বসবো, ঠিক আছে। এখন রাখছি, একটু পরে খাওয়া দাওয়ার সময় কথাবার্তা বলছি। পরে এত কিছু বলার পরে তারপরে গিয়েও দাঁতটা মাজতে যাচ্ছে, মানে ভালো মুখে ওকে দাঁত মাজতে বললো, দাঁত মাজবে না। তুই এতক্ষণ তাকে চিন্তা কর, আর এখন আমার জানি না। ওরে ভালো মুখে বলছি দাঁত মাজবে না। ও দাঁত কালকে রাত্রেবেলা আমার আবার বলছে, ঠিক আছে, যে দাঁত নড়ে বেড়াচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আমার দাঁত পড়ে যাবে। ওরা খেতে দেবে না, ওরা ঘর থেকে বার করে দাও। এও কি দাঁত মাজবি না তো তোর কি হবে তোর সাথে? ও তো দাঁতই মাজে না, ঠিক আছে, দাঁত না মেজে কালকে একটা দাঁত নড়ছে, ঠিক আছে, আমার আবার বলছে যে দাঁত নড়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। এখন ওরে পিটাতে হবে, পিটিয়ে তারপরে ওর কাছ দিয়ে ওরে দিয়ে দাঁত মাজাতে হবে, ওরে এই অভ্যাসটা করাতে হবে, ওরে পিটিয়ে ওরে দিয়ে দাঁত মাজাতে হবে, বুঝলা? তুই দাঁত মাজিস না কেন? তাকা আমার দিকে তাকা।
টাকা তাকাবি তো। দাঁত মাজিস না কেন? দাঁত মাজিস না কেন বল? কেন দাঁত মাজলে কি হয় তোর? দাঁত মাজলে কি হয় বল বল, বলবি তো দাঁত মাজলে কি হয়? তোর প্রবলেমটা কি হচ্ছে? হ্যাঁ, তা মাড়িতে দাঁত মাজলে লাগবে, তুই দাঁত মাজবি না, নোংরা চট জমে যাবে, সেই নোংরা পরে পরিষ্কার করতে গিয়ে লাগবে না? এখন দাঁত মাজ, দাঁত মেজে হাত পা ধো, একবারে স্নান করবি, স্নান এবারে মারবো। কেন? দাঁত মেজে তুই আর আমি এখন যাবো স্নান করতে, পাশে পুকুর আছে, পুকুর, ঠিক আছে? তো এই যে পুকুর, এই পুকুরে যাবো স্নান করতে, পাশে পুকুর আছে, এই পুকুরে যাবো, দুজনে স্নান করব। হ্যাঁ হ্যাঁ, ও দুজনেই যাবো স্নান করতে। দাঁত মাজ, স্নান করবি। হ্যাঁ হ্যাঁ, ও দাঁতটা মেজে নিক, তারপরে আমি জামা প্যান্টটা খুলে নিই, জামা প্যান্ট খুলে স্নান করতে যাবো। এই তো হয়ে এসছে, রান্না হয়ে এসছে। কি? যা যা যা, স্নান করে যা। যা, তুই ফোনটা রাখ, এখন দেখে স্নান করে তারপরে আবার করছি। হ্যাঁ যাচ্ছি, ও হাত পা ধুয়ে নিক, এবারে পুকুরে যাবো, পুকুরে গিয়ে স্নান টান করে তারপরে একবারে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে যা হবে দেখা যাবে, ঠিক আছে? এরপরে রেস্ট নেবো, ঠিক আছে? দাঁত মেজেছিস? হ্যাঁ, দরজা দিচ্ছিস কেন? লজ্জায় দরজা দিয়ে একাকার করে দিচ্ছে, দেখো মনে হচ্ছে ওর দাঁত মেজে বিশাল বড় অন্যায় করে ফেলছি আমরা দাঁত মাজতে দিয়ে। তোমার তোমার স্নান করবে না তুমি? আমার চান হয়ে গেছে, স্নান করে আমি ভাত খেতে দেবো। রান্না বান্না সব কমপ্লিট? হ্যাঁ, রান্না হয়ে এসছে। কালকে তরকারিটা গরম করে দাও। এটা আছে এর মধ্যে কিছু? মাংস আছে। মাংস তুমি একটু গরম করে দাও। এই যে কালকে মাংস তরকারি ছিল একটু, কালকে এই যে এটা এখন গরম হবে। হ্যাঁ, বড় পিসটা তোমার? তুমি দৌড়াচ্ছ কেন? তুমি দৌড়াচ্ছ কেন বলো? বলো দৌড়াচ্ছ কেন বলো? কি হচ্ছে, এত লজ্জা কিসের? হ্যাঁ, এত লজ্জা কিসের, এত লজ্জা কিসের? চিনিস ওই বন্ধুরা, ওই যে তারকের ছেলে, চিনিস তারকের ছেলে? ওই যে রোগা করে বাচ্চা ছেলে। হ্যাঁ, ও তোর ও এসেছিল, আরেকটা ছেলে এসেছিল ডাকতে। কি 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 করতে ডাকতে এসছে তোরা? খেলার জন্য। খেলার জন্য। এখন তুই এতক্ষণ কি করছিলি? তুই এতক্ষণ ওই বাড়ি কি করছিলি তুই? তো পড়াশোনা নেই তোমার? এখন ওই হাত পা ধোও, এখন যাবো স্নান করতে দুজনে, ঠিক আছে? স্নান ট্যান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাক কি হয়। এরকম করিস না, জামা প্যান্ট করে স্নান করবো তো স্নান করে আসি। এই যে কিছুতেই চান করাতে পারলাম না, ঠিক আছে? হ্যাঁ, তো খাবার বেড়ে দিয়েছে। এটা কি দিয়ে, লাল শাক দিয়ে দিচ্ছ? লাল শাক ভাজা আর টমেটো, কাঁচা টমেটো। হ্যাঁ, কাঁচা টমেটো। হ্যাঁ, কাঁচা টমেটো, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, চুনো মাছ দিয়ে চচ্চড়ি। আর তরকারি? তরকারি ট্যাংরা মাছের ঝোল, লঙ্কা ফেলে দিয়ে পাতলা মাছের ঝোল, আর লোটো মাছের তরকারি, আর একটু মাংস আছে। এই যে একে কিছুতেই স্নান করাতে পারলাম না, ঠিক আছে? এ পুকুরে গেছে, পুকুরে গিয়ে মগ দিয়ে স্নান করছে, পুকুরে গিয়ে মগ দিয়ে স্নান করছে, মগ দিয়ে তুলে তুলে স্নান করছে। পুকুরে নামবে না, লাস্টে কান্নাকাটি একাকার করে দিয়েছে, ঠিক আছে? ওই যে পেছনে দেখো, আর চোখে দেখছে, ঠিক আছে? পুকুরে গিয়ে মগ দিয়ে স্নান করছে, ঠিক আছে? কোনো রকম ভাবে ওকে দিয়ে স্নান করানো গেল না, কান্নাকাটি করে একাকার করে দিচ্ছে। এখন যা খাবো, ঠিক আছে? খিদে পেয়েছে, সকাল থেকে এখন কিছু খাইনি। আজকে চা খেয়েছি, হ্যাঁ, শুধু চা খেয়েছি, চা খেয়ে আর কিচ্ছু করিনি। তো আপাতত খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে দেখা যাক বাকি ভিডিও কি হয়। লাল শাক দিয়ে ভাত খাচ্ছি, শাকটা কালকের শাক, ঠিক আছে? কালকের শাক একটুখানি, এই যে কালকের শাক একটুখানি গরম করছিল, গরম করতে গিয়ে একটুখানি পুড়ে গেছে শাকটা, হালকা একটু গন্ধ বেরোচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে? আরামসে খাওয়া যাচ্ছে, সবাই মিলেই খাচ্ছি, ঠিক আছে? এখন দুপুরবেলা প্রায় 1:30 বেজে গেছে না? প্রায় 1-1:30 বাজে, 1টা তো বেজে গেছে, 1-1:30 বাজে, এখন খেতে বসেছি, ঠিক আছে? এই যে লাল শাকটা হালকা একটু পুড়েছে, কিন্তু খাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর এই যে এরাও খাচ্ছে। কি দিয়ে খাচ্ছিস তুই? বল বল বল, শাকটা পুড়ে গেছে না হালকা একটু? গন্ধ লেগেছে নাকি? তুই কি করছিস? হ্যাঁ,
এই দেখ, ওসব কথা বলবে না এখন, ভাব ওর সাথে কথা কইস না। তোর সাথে সত্যি কথা কম না, আমার রাগ হয়ে গেছে। পুকুরে গিয়ে কান্নাকাটি শুরু করছে, কেঁদেই যাচ্ছে, মনে হচ্ছে ওরে আমি কি মারা মেরেছি। একজনের বাড়ি দিয়া বল কি দিয়ে খাচ্ছিস? কি রে টম কুকুর, কি দিয়ে খাচ্ছিস বল? কথা কবে না, ওনার রাগ হয়েছে, ঠিক আছে? ওর উপর আমারও রাগ হয়েছে। ওর পাশের বাড়িতে লোকের বাড়িতে গেছি পুকুরে স্নান করতে, ঠিক আছে? ওখানে গিয়ে এত কান্না কাঁদছে, ঠিক আছে? মনে হচ্ছে যেন ওরে মেরেছে, ঠিক আছে? কতদিন ধরে ওরে আমি মানে কি বলবো, ওরে মনে হচ্ছে বেঁধে বুধে আমি কতদিন ধরে গাছের সাথে বেঁধে রেখেছি, গাছ জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে, ঠিক আছে? তোর সাথে কথা কব না, চিন্তা নেই। তোর সাথে কথা কব না। তো খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করার পরে তারপরে দেখা যাক কি হয়, কি কথাবার্তা বলি। এই যে ট্যাংরা মাছ দিয়ে ঝোল দিয়ে খাচ্ছি এখন, ঠিক আছে? ব্যাপক হয়েছে, ঠিক আছে? মানে কিরকম হয়েছে বলে বোঝানো যাবে না, সত্যি সত্যিই ভালো হয়েছে, ঠিক আছে? বিশ্বাস করো। আমাদের লাস্ট সাহেব, ঠিক আছে? আমাদের লাস্ট সাহেব কি দিয়ে খাচ্ছিস? মাংস দিয়ে। মাংস দিয়ে। আর এই মাছটা কিরকম হয়েছে? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আর তুই খাবি না কেন? বেঁকে যাচ্ছে দেখো। ও মাছ খায় না, ও মাংস হলে আর কিছু লাগে না, ডিম মাংস হলে ওর ওতে খাওয়া হয়ে যায়। না সত্যি এই মাছটা কিরকম হয়েছে বলো? খুব ভালো হয়েছে। সত্যি মাছটার রান্নাটা খুবই ভালো হয়েছে। আর তুই মাছ খাবি না? দেখো দেখো। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? খাওয়া দাওয়া ব্যাপক হয়েছে মাছের ঝোলটা, ঠিক আছে? এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন একটুখানি শোবো, ঠিক আছে? আর কোনো কাজ নেই, এখন শুয়ে রেস্ট নেবো। এবারে যা হবে তারপরে যখন উঠবো তখন যদি এর মাঝখানে যদি কোনো কাজ বাজ আসে কিংবা কোনো যদি কিছু হয় তাহলে সেটা অবশ্যই জানাবো, ঠিক আছে? আজকে কিছু সেরকম কিছু নেই, তার কারণ হচ্ছে আজকে কাজ নেই। তো যেহেতু কাজ নেই, এটা হচ্ছে আমার নর্মাল দিন, ঠিক আছে? নর্মাল দিনে আমি বাড়িতে কি করি, ঠিক আছে? সেই সমস্ত কথাবার্তাই আজকে আমি শেয়ার করছি, ঠিক আছে? কাজ থাকলে তো এদিক ওদিক যাই, বেড়ায়, সমস্ত কিছু দেখায়, ঠিক আছে? যার যেহেতু বন্ধু বান্ধব নেই, বন্ধু বান্ধবদের সাথে মিশি না, সুতরাং সেরকম কোনো জিনিসও নেই, ঠিক আছে, যেটা দেখাবো। কাজ থাকলে এদিক ওদিক যাই, কিছু না কিছু রাস্তায় থাকে, ভিডিও বানাতে পারি, ঠিক আছে? কিছু থাকলে। আর নর্মাল দিনে সারাদিন এরকমই বাড়িতে ভেটকে বসে থাকি, কোনো কাজ নেই। এখন শোবো, শুয়ে মোবাইলে ইউটিউব চালাবো, ইউটিউব চালিয়ে এখন ভিডিও দেখবো, ঠিক আছে? কোনো ইউটিউবের বিষয়ে জানার থাকলে জানবো, নাহলে এডিটিংয়ের বিষয়ে কিছু শেখার থাকলে শিখবো, নাহলে রিল দেখবো, রিল দেখে স্ক্রোল করতে থাকবো। এইভাবে আস্তে আস্তে আপাতত টাইমটা কাটায়, ঠিক আছে? তারপরে আবার কি করবো না করবো সেটা অবশ্যই জানাবো, ঠিক আছে? সাথে থাকুন, দেখতে থাকুন। আর এতক্ষণে যদি কিছু প্রবলেম মনে হয়, ঠিক আছে, যদি কিছু জানার থাকে, ঠিক আছে, আর কীরকম হয়েছে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে? আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তা এরপরে কি করি সেটা দেখা যাক। এখন তো শুয়ে আছি, কোনো কাজ নেই, ঠিক আছে? সিঙ্গেল, আমি এখানে শুই, এখানে আমার ছেলে শোয়, ঠিক আছে? এখন দুটো বালিশ আছে, ছেলে যখন আসবে, ঠিক আছে, মাথার থেকে একটা বালিশ টেনে একদম নিয়ে নেবে। তো বেশি কথা না বাড়িয়ে এখানে রাখলাম, ঠিক আছে? পরবর্তী অংশ দেখা যাক কি হয়। তো অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পরে হঠাৎ মার ইচ্ছা হয়েছে আজকে একটু পিঠে করবে, ঠিক আছে? তো পিঠে ভাজছে, চলুন দেখাই। মার সাথে কিছু কথা বলিয়ে দিই, দেখি কি পিঠে ভাজছে আর কেন ভাজছে। এই যে এটা কি পিঠে? এটা মালপোয়া। আর কি বানাবা? আর একটু পাটি সাপটা বানাবো। হঠাৎ আজকে তোমার ইচ্ছে হলো মালপোয়া আর পাটিসাপটা করার। আর তুই কি করছিস এখানে? হ্যাঁ, এই তুই কি করছিস? হ্যাঁ, বাড়িতে রয়েছি, তার জন্য এগুলো পিঠে করছি। বাড়িতে থাকা হয় না তো, পিঠে করা হয়। তা পাটিসাপটা কোথায়? পাটিসাপটা জিনিসপত্র এই তো এখানে আছে। কোথায় আছে? এই যে গুলা রয়েছে, আর এই যে এখানে নারকেলের দুধ দিয়ে পাকে রেখেছি। এই যে এটা দিয়ে কি করবা? পাটি সাপটা পিঠে করবো, নারকেল আর দুধ দিয়ে। আর ওইটা কি বানাচ্ছ? ওইটা হাঁড়িতে কি আছে? হাঁড়িতে ভাত। এটা ভাত রাতে খাবার জন্য আমাদের। তো রাতে খাবার ভাতও তৈরি হচ্ছে। আর তুই খালি গায়ে এখানে কি করছিস? আমার গরম। হ্যাঁ, হ্যাঁ, গরম লাগে। কি করছিস? গরম লাগে। গরম লাগছে? পিঠে খাবি তুই? হ্যাঁ, তা খা পিঠে। এইটা না।
তাহলে কোনটা খাবি? ওইটা হুম, পাটি সাবজা খাবে। কেন এটা খাবি না কেন? হুম, কি রে খাবি না কেন? তো আমার মালিক ফোন করেছিল একটু আগে। মালিক ফোন করে বললো যে কালকে যে ইন্টারটা দেখাচ্ছিলাম আপনাদের, ঠিক আছে, ওই গাড়িটা এখনো পুরোপুরিভাবে ঠিক হয়নি, ঠিক আছে। ওইটাকে আরেকটা ইন্টার গাড়ি আছে আমাদের, ওই ইন্টার গাড়িটা দিয়ে টোয়িং করা হবে, ঠিক আছে। টো চেন করে তোমার গাড়িটাকে টানিয়ে নিয়ে যেতে হবে। তো ওর জন্য আমাকে ফোন করেছিল যে আমাদের আরেকটা ড্রাইভার আসবে, ওই ড্রাইভারটা গাড়িটা নিয়ে যাবে, আর পেছনে যে ইন্টারটা যেটা দেখিয়েছিলাম, যেটা বসেছিলাম আমি, ওই ইন্টারটা আমাকে পেছনে হ্যান্ডেলিং করতে হবে, ঠিক আছে। হ্যান্ডেলিং করে নিয়ে যেতে হবে টোয়িং করে গ্যারেজে। এবারে আমি ওই ড্রাইভারটাকে ফোন করলাম, ড্রাইভারটা এখনও কোনো কথাবার্তা কিছুই বললো না, ঠিক আছে, ফোনই তোলেনি। এবারে দেখি ও যদি ফোন করে তাহলে যাওয়া হবে, আর যদি ফোন না করে যাওয়া হবে না। আজকে নর্মাল দিনে যেরকম থাকি, ঠিক আছে, সারাদিন ঘরে ভেটকে বসে আছি, ঠিক আছে। তখন থেকে এখনো পর্যন্ত আমি শুধু মোবাইলে কন্টিনিউ ভিডিওই দেখে যাচ্ছি, রিলসই দেখে যাচ্ছি। এখন উঠলাম, উঠে মা বললো যে পিঠে বানাচ্ছি, ঠিক আছে, আয় দেখে যা। তো গেলাম, পিঠে কিরকম বানাচ্ছে একটু দেখে এলাম, ঠিক আছে। তো রাত্রে মেন আমি অত ভালো পিঠে খাই না, ঠিক আছে, পিঠে আমার ছেড়েই মেরে দেবে, ঠিক আছে, ওই সব খেয়ে নেবে। আর বাকি দেখি এখনো তো এখন বিকেল হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে, 4টে 4:30 বেজে গেছে। এবারে বাকি দেখি বিকেলটা কি হয়, যদি যাওয়ার হয় তাহলে রাস্তায় ফুটেজ দেখাবো, আর যদি যাওয়ার না হয় তাহলে আর বেশি কিছু বলার নেই, ঠিক আছে। দেখি কি করা যায়, আর বাকি যদি কিছু হয় তাহলে অবশ্যই ভিডিওটা বানিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি এখন আমাদের গলির সামনে, আমার বাড়ির পেছনে, ওই পেছনে স্কুটিটা আছে, বাইকটা আছে, ওইখানে আমার বাড়ি। তো আমাকে ওই ড্রাইভারটা ফোন করলো, ফোন করে বললো কি রে যাবি না, গাড়িটা গ্যারেজে দিতে যাবো, টোয়িং করবো। আমি বললাম ঠিক আছে দাঁড়া আমি আসছি, তুই কোথায়? তো বলছে আমি ওখানে পৌঁছে গেছি। আমি বলছি দাঁড়াও আমি আসছি, গিয়ে তারপরে একসাথে নিয়ে যাবো। তো চলুন দেখা যাক গাড়িটা কীভাবে টোচিং করে গ্যারেজ পর্যন্ত নিয়ে যায়। ওই যে সামনে যে সাদা ডালা গাড়িটা দেখা যাচ্ছে, এই গাড়িটার সামনে যেই গাড়িটা, ঠিক আছে, ওই গাড়িটা নিয়ে এই গাড়িটা টোয়িং করার কথা আছে। কিন্তু টোয়িং করা লাগবে না, এই গাড়িটা নিজে নিজে চলতে পারছে, ঠিক আছে। এই গাড়িটা একটু অ্যাক্সিলারেটারের কাজ হবে। আর আগের দিন তো দেখালাম গাড়িটার যে প্রবলেমগুলো আছে সেগুলো সব ঠিক হয়ে গেছে। আর এই গাড়িটার এই অবস্থা, ঠিক আছে, এখনও সেই একদম খারাপ অবস্থা হয়ে পড়ে রয়েছে, একদম মেশিন টেশিনে সব কিছু ভরা। যে গাড়িটা আছে ওই গাড়িটা তোমার উড়িষ্যায় যাবে, ঠিক আছে। আর একটা যে ড্রাইভার আছে সেই ড্রাইভারটা ওই গাড়িটা নিয়ে উড়িষ্যায় যাবে। তো ওই গাড়িটা এখন যাচ্ছে শুধু তেল ভরতে, আর কোনো কাজ নেই। আর ওই গ্যারেজের সাথে একটু কথা টথা বলবে, ওই কারণেই যাচ্ছে। এই গাড়িটা নিয়ে আমি এখন যাব। তো এই গাড়িটা গিয়ে আমি শুধু গ্যারেজে দিয়ে আসবো। তো চলুন রাস্তায় যেতে যেতে দেখা যাক গ্যারেজে গিয়ে কী কথাবার্তা হয়, সেটা যদি পারি আমি হালকা করে ভিডিও ফুটেজ দেখাবো, ঠিক আছে। আর আমাকে আগে আগে যেতে বললো, একটু পরে আসবে, চলে এসছে। ওই ড্রাইভারটা এখন ওই গাড়িটা নিয়ে যাবে, এখন এই গাড়িটা আমি গ্যারেজে নিয়ে যাব। তো বাকি যেইটুকুনি ভিডিও ক্লিপ হবে, ফুটেজ হবে, আমি আপনাকে গ্যারেজে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। পুরোপুরিভাবে যদি নিজের মুখ দিয়ে ভিডিও নাও করতে পারি, আমি আপনাকে ফুটেজ দেখাচ্ছি, ঠিক আছে। আমাদের দিন এরকমই চলে, চলুন বাকিটা দেখা যাক, বেশি কথা না। তো এই যে বন্ধুরা গাড়ি, ঠিক আছে, গাড়ি এখন এখানে গ্যারেজে রেখে দিয়ে চলে যাচ্ছি। এই এখানে গ্যারেজ সামনে, ঠিক আছে। এবারে এটা পরে যখন আসবো সেদিনকে দেখা যাবে কি হয়। এই যে গাড়ি এখানে রেখে দিলাম, এই নীল গাড়িটা আমাদের। সাদা গাড়িটা নিয়ে ওই আমাদের যে আর একটা ড্রাইভার আছে সে চলে গেছে। তো এখন এই গাড়িটা এখানেই থাকবে, পরে যখন এই গাড়িটা আবার ঠিক হবে তখন ওই গাড়িটাকে আবার নিয়ে যাওয়া হবে। তো এই যে বন্ধুরা আমরা এখন রাস্তাতে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। আমি এখন সামনেই যাব, সামনের থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে তারপরে অটো ধরবো, অটো ধরে তারপরে এখান থেকে বাড়ি যাব, ঠিক আছে। আমি আমার কাছে টাকা নিয়ে আসিনি, আমি আরেকটা ড্রাইভারের কাছ থেকে, যে ড্রাইভারটা এসেছিলো আমার সাথে, ওর কাছ থেকে টাকা নিলাম। টাকা নিয়ে এখন বাড়ি যাব। এই যে এখন আছি আমি বিটি রোডে, ঠিক আছে, সোদপুর বিটি রোডে আছি। এখান থেকে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে দেখা যাক বাকি কথা বাড়িতে গিয়ে বলবো আপনার সাথে। বন্ধুরা গাড়ি এখন গ্যারেজে দিয়ে এলাম, ঠিক আছে, দিয়ে অটো ধরে এখন আসছি, ঠিক আছে। আস্তে আস্তে দেখি এখন অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকারে আমার অত ভালো ভিডিও হবে না, ঠিক আছে। তবুও আমি জানিয়ে দিই যে আজকের জন্য এখানেই আপাতত ব্লগ শেষ করলাম, ঠিক আছে। যদি উড়িষ্যায় যেতে পারতাম তাহলে নতুন নতুন আরও কিছু দেখাতে পারতাম। তো যেহেতু যেতে পারলাম না, এখন আছি একটা সাইডে গলিতে দাঁড়িয়েছি, একটা রাস্তাতে আসছি, আস্তে আস্তে একটা গলিতে দাঁড়িয়েছি, ঠিক আছে। কারণ সবার সামনে এখনও সেই কনফিডেন্স আসেনি। তো আবার দেখা হবে কালকে নতুন ব্লগে, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, যে কোথায় কি ভুল হয়েছে, কোথায় কি ঠিক হয়েছে, কোনটা করা উচিত ছিল, কোনটা করা উচিত ছিল না। আর সেকেন্ড হচ্ছে, যদি আমার
এরকম নতুন নতুন ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিও দেখতে পান। থ্যাংক ইউ।